ওল্ড ফ্রেন্ড সবসময় সুন্দর হয়। থ্যাংক ইউ, টেক কেয়ার। তো স্বামীর মাঠে থাকাটা বাংলার জন্য ভালো, বাট কতটা ওকে পাবো সেটাও একটা চিন্তার বিষয়। বাট আমি চাই পুরো সিজনই থাক। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নমস্কার বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের স্বাগত। আমার সঙ্গে রয়েছেন অশোক দিন্দা। নৈশনপুর এক্সপ্রেস এখন আবার গোটা বাংলা জুড়ে চলবে। কিভাবে চলবে? কেননা সামনে আসছে রঞ্জি মরশুম। ম্যাকোর সঙ্গে দিন্দার যে জুটি ছিল 22 গজে, এখন সেই জুটিটা মাঠের বাইরে বাংলার নতুন প্রজন্মকে ট্রেন করার জন্য। অবশ্যই তোমার টিমে যে সমস্ত পেসাররা রয়েছে, ইন্ডিয়া সব ওয়ান অফ দ্য বেস্ট। সব সামি ভাই ফিরছে, তার সঙ্গে মুকেশ আকাশ, ইন্ডিয়া কলিং। এই বোলিং লাইন আপটাকে ইন্ডিয়া সেরা ভাবছো? এটা তো অবভিয়াসলি যে তিনজন যদি অ্যাভেলেবেল থাকে, কি আছে তিনজন যদি অ্যাভেলেবেল থাকে তাহলে তো মানে সেরাই। মানে বেঙ্গল সবসময় পেস ব্যাটারি খুবই ভালো, বরাবরই দেখেছি। এবং এখন যদি এই তিনজন পুরো কারেন্ট ইন্ডিয়া খেলছে, একজন তো ওয়ার্ল্ড কাপে ফাটিয়ে দিয়েছিল, মোহাম্মদ শামি, ইনজুরি থেকে ফিরছে, বাট ও খেলবে ম্যাচ। এবং তার সাথে মুকেশ আছে, আকাশদীপ আছে, আউটস্ট্যান্ডিং হয়ে যাবে। একদম তাই। আর তোমার সঙ্গে ম্যাকোর যে 22 গজের জুটি এখন মাঠের বাইরে, অবশ্যই ম্যাকোদার মতো কাজ করছে, আমি আমার মতো কাজ করছি যতটুকু জানি। আর বাংলার ছেলেদেরকে ততটুকু নিজেদেরকে উজাড় করে শেখানোর চেষ্টা করছি। এবং সবাই মন দিয়ে শিখছে এবং অনেক কিছু শিখছে, অনেক কিছু জানছে। হ্যাঁ, রঞ্জি ট্রফি পেশেন্সের গেম ওইটাই মেনলি। একটা জায়গাতে বারবার একই জায়গাতে কিপ অন বোলিং করতে হবে, এইগুলো শেখানো। রিদিম, হ্যাঁ, মাইন্ডসেট, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড এইগুলো নিয়ে কাজ হচ্ছে। বলের গ্রিপ, লাইন লেন্থ, সুইং, হ্যাঁ, কোন ব্যাটসম্যানকে কোথায় বোলিং করা উচিত আছে। তো এইগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে। ম্যাকোদা যেমন পুরো সবসময় টিমের সাথে আছে, বাট আমি যখনই সুযোগ পাই, ভিশন নেই তা সত্ত্বেও আমি বেঙ্গল টিমে এসে আমি তাদের শেখানোর চেষ্টা করি। এবং খুবই ভালো লাগছে। এবং টিমটা পুরো চাঙ্গা আছে এখন, ভালো বেশ ছন্দে বোলাররা আছে, কোনো নিগেল নেই, কিছু নেই, প্রত্যেকের রিদম ভালো। কিন্তু যে ম্যাচগুলোতে হয়তো ইন্ডিয়া কলিংয়ের জন্য মুকেশ আকাশদীপকে বা সামি ভাইকে পাওয়া যাবে না, তার জন্য কোনো বেঞ্চ, কোনো প্ল্যানিং? অবশ্যই দেখো, অবশ্যই ওটা প্ল্যান বি থাকবে। এবং বেঙ্গল পেস ব্যাটারি আমি বললাম না, 101 আছে। মুকেশ আকাশ যদি নাও থাকে, এবং যদি স্বামীকে হয়তো সব ম্যাচে পাবো না, কিন্তু স্বামীও যদি থাকে, যে কোনো একজন তো থাকবে। 3টে ফাস্ট বোলার তো আর বেঙ্গল থেকে থাকবে না। তো এরকম হবে না যে তিনজনই একদম ইন্ডিয়ান টিমে চান্স পেয়েছে, তাহলে তো খুবই ভালো ব্যাপার। ওদের জন্য আমার উইশেস রইল। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো বেঙ্গলের যথেষ্ট পেস ব্যাটারি আছে। সুরজ আছে, ঈশান্ত আছে, বিবেক আছে, রোহিত আছে, অনেকে আছে। অনেকে এখন কি মাঝে মাঝে মনে হয় বলাতে নেমে গেলে ভালো হতো? আমি তো 10 বছর কমিয়ে দাও ঈশ্বর, দরকার নেই। আমি এখনও সেদিনও বোলিং করেছিলাম প্রায় 1 বছর পরে। সেই একই জায়গা, একই ছন্দ, একই অ্যাগ্রেশন। সো ওটা থাকবে। আমি সুযোগ পেলেই, দেখুন এখনও স্পাইক্স পরেই আছি। হ্যাঁ, তো সুযোগ পেলেই বল করি। আর ম্যাচ খেলতে পারবো না, কিন্তু প্র্যাকটিস নিজের করা উচিত। এবং একটা মেন জিনিসে, একটা কোচ যখন একটা প্লেয়ারকে নিজের থেকে করে দেখিয়ে দিচ্ছে, তো সেটা কীভাবে করতে হবে, তাতে তাদের অনেক মোটিভেশন পায়। এবং যে কিভাবে বোলিং করতে হয়, তো সেইগুলো বলি। একটুখানি অ্যাঙ্গেল, একটু সাইড, একটু লেফট অ্যান্ড রাইট, একটু রানিং স্পিড বাড়ানো, একটু কমানো, ছোটো পায়ে কেউ বড় পায়ে করছে, সেইগুলোকে টেকনিকগুলো এই সময় তো আর কাউকে হাতে ধরে শেখানোর নয়। এটা সিনিয়র লেভেল ক্রিকেট, এখানে জাস্ট টিউনিং করতে হয়। কার হাতটা তাড়াতাড়ি পড়ে যাচ্ছে, কার রিস্টটা ঘুরে যাচ্ছে, সেটা কি করতে হবে, তো সেইগুলোই শেখানো এখানে। সামি ভাইয়ের ফিরে আসাটা, বাংলায় ফিরে আসাটা, এটা কতটা দলের পক্ষে ভালো? এবং অবশ্যই দলের পক্ষে ভালো, এবং তোমার কাছে শুনবো এটা, এবং ফর দ্য নিউ জেনারেশন। অবশ্যই স্বামী যদি মিডনে দাঁড়ায়, একটা যে কোনো জুনিয়র ফাস্ট বোলারের জন্য অনেক বেটার অ্যাডভান্টেজ তার পারফরমেন্স করার। কারণ সে তার থেকে যে অ্যাডভাইসটা পাবে সে মিডনে দাঁড়ালে, তো তখনই তার বোলারের যে নতুন বোলার, তার সেই কনফিডেন্স বাড়বে, তার বোলিংয়ের ধার বাড়বে এবং সে পারফরমেন্স করবে। তো স্বামীর মাঠে থাকাটা
বাংলার জন্য ভালো, বাট কতটা ওকে পাবো সেটাও একটা চিন্তার বিষয়। বাট আমি চাইবো পুরো সিজনই থাক এবং তাহলে বাংলার পেস ব্যাটারিটা আরও বেটার হবে। আমার লাস্ট কোশ্চেন এই পর্যায়ে, আমরা মাঝে মাঝে তো আসবো এখানে ইন্টারভিউ করতে, প্র্যাকটিস কভার করতে বাংলার উইসেসের জন্য। এখন গোটা ভারত, গোটা পৃথিবী দেখছে বুমরা সামি জুটি, কিন্তু গোটা ভারত কেঁপেছে দিন্দা সামি জুটিতে। মিস করো? না, খেলা তো অবশ্যই মিস করি, মানে খেলা হচ্ছে আমাদের প্রাণ, মানে একদিকে দিন্দা একদিকে সামি। একদম খেলা সবসময় মিস করি এবং সেই কারণেই খেলার মাঠে আবার ফিরে এসেছি এবং সিএবিকে থ্যাঙ্কস কি আমাকে আবার জায়গা দিয়েছে একটা ভিশনের কোচ হিসেবে। এবং আমি চেষ্টা করছি নিজেকে যতটুকু জানি এবং ততটাই প্লেয়ারদের দেওয়ার, এবং সেটাই করছি। এবং বেস্ট উইশেস রইল বাংলা টিমের জন্য। আশা করি এবছর ভালো খেলবে আবার এবং ফাইনাল খেলবে এবং রঞ্জি ট্রফিটা জেতার খুব ছিল। আমি চাইবো কি এবারে এরা রঞ্জি ট্রফিটা জিতুক এবং অনুষ্ঠুম মজুমদার ক্যাপ্টেন। এরা বলছো কেন, তুমি নয় কেন? আমরা সবাই বাংলার প্রত্যেকটা মানুষ আমরা সবাই জিতবো। You are not outsider. No, obviously not, but I'm not playing, so that's why I'm saying that. And also রিদ্ধিমান সাহা কামব্যাক করেছে, সুদীপ চ্যাটার্জি কামব্যাক করেছে। সো অফকোর্স টিমটার মধ্যে অনেক ইয়াংস্টার এবং সিনিয়র জুনিয়র মিক্সড আছে, তো আমার মনে বেটার খেলবে। শাহবাজ আছে, শাহবাজকে পুরো সিজন পাওয়া যাবে, হি ইজ ব্যাটিং রিয়েলি ওয়েল। তার সাথে যদি মোহাম্মদ শামি যদি অ্যাভেলেবল থাকে ফার্স্ট কাপল অফ ম্যাচেস, তাহলে তো আউটস্ট্যান্ডিং হয়ে যাবে। বাংলার প্রথম ম্যাচটা জিতা ভেরি ইম্পর্টেন্ট। স্টার্টিংটা শুরু করতে হবে ভালো জিত দিয়ে, এবং তারপরে আবার হোমে দুটো ম্যাচ আছে সেটাও জিততে হবে। থ্যাংক ইউ দিন্দা, এবং বেস্ট উইসেস ফর কামিং পূজা। থ্যাংক ইউ, ভালো থেকো, এবং অবশ্যই তোমার সঙ্গে অনেকদিন পরে দেখা হলো। ওল্ড ফ্রেন্ড সবসময় সুন্দর হয়। থ্যাংক ইউ, টেক কেয়ার। বন্ধুরা ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। extra time.